আচ্ছা, এই পর্যায়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ফার্স্ট ইন্টারভিউ নিয়ে। ফার্স্ট ইন্টারভিউ মানে হচ্ছে মেনলি এটা রিক্রুটার কল। রিক্রুটার মানে হচ্ছে সেই যে কিনা কোম্পানির ওই জবটার জন্য সার্চ করে, ক্যান্ডিডেট সার্চ করে শর্টলিস্টেড করে এইচআর বা হায়ারিং ম্যানেজারের কাছে দেয়, মেনলি হায়ারিং ম্যানেজারের কাছে, এবং ফাইনালি অফার লেটার দেওয়া পর্যন্ত সে এই সাইকেলের সাথে সংযুক্ত থাকে। তো রিক্রুটারকে কনভিন্স করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যেটাকে আপনার ফার্স্ট ইন্টারভিউ বলি। তো ফার্স্ট ইন্টারভিউকে রিক্রুটারে কনভিন্স করে রিক্রুটার যখন প্রথমেই ফোন দেয় তখন তাই খুবই চেষ্টা করবেন যে একটা মানে ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, এবং খুব হাসি খুশি মূল্যে কথা বলে, এবং আপনি যে অনেক কনফিডেন্ট আপনি এটা বোঝানো। এটা মনে রাখবেন যে রিক্রুটার বেশিরভাগ ক্ষেত্রেই ওই স্পেসিফিক ডিপার্টমেন্টের লোক না। ফর এক্সাম্পল সে যদি আপনি যদি ইঞ্জিনিয়ারিং জব সার্চ করেন, বেশিরভাগ ক্ষেত্রে রিক্রুটার ইঞ্জিনিয়ারিং হয় না, তারা এইচআর রিলেটেড বা অন্য অন্য ডিপার্টমেন্টেরই হয়। সো হোয়াট এভার, অনেক ক্ষেত্রে অনেক রিক্রুটার আবার টেকনিক্যাল আছে, অথবা টেকনিক্যাল রিক্রুটমেন্ট করতে করতে তারা আসলে অনেক বেশি এক্সপার্ট হয়ে যায়। সো আপনি ধরে নেবেন যে আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছেন। আবার কখনো কখনো আবার কিছু ইজি ওয়ার্ড ইউজ করে হয়তো সে বোঝে। রিক্রুটার যখন প্রথমে ফোন দেবে তখন হয়তো বলবে যে কেমন আছেন, কী অবস্থা, গ্রিটিংস। তারপরে সে মানে খুবই কমন একটা কোয়েশ্চেন করে যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ। সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ কোয়েশ্চেনের অর্থ মানে এই কোয়েশ্চেনটা আরও অনেকভাবে হতে পারে, কিন্তু অ্যান্সার একটাই, টেল মি অ্যাবাউট ইউর সেলফ, হোয়াই আই উড হায়ার ইউ ফর দিস পজিশন। তারপরে হোয়াই ডু ইউ ফিট হোয়াই ডু ইউ ফিট ইউর সেলফ ফর দিস পজিশন। ঠিক আছে, এরকম অনেক রকম হবে অ্যান্সার। তো অ্যান্সারটা একই রকমই হয়, সেটা হচ্ছে যে অ্যান্সারের একটা প্যাটার্ন আছে। অ্যান্সারের প্যাটার্নটা কেমন, সেটা হচ্ছে যে আপনি ওদের যে জব রেসপন্সিবিলিটিস সেটা আপনার যেই রেজুমিতে আপনি যা লিখছেন, আপনার রেজুমিতে আপনার 2 বা 3টা জবের যেই এক্সপিরিয়েন্স, আপনার ওভারঅল এক্সপিরিয়েন্স সেটা, এবং আপনার যেই একাডেমিক ব্যাকগ্রাউন্ডে, তিনটাকে কম্বিনেশন করে আপনি অ্যান্সার দেবেন। আর অ্যান্সারটা সবসময় এইভাবে দিবেন যে শুরু করবেন একাডেমিক দিয়ে, তারপরে প্রফেশন, তারপরে যেহেতু আবার মাস্টার্স থাকে আবার আপনার, তখন আবার মাস্টার্স দিয়ে শেষ করবেন। যে বলবেন যে আমি in back 2018 I have graduated in as a electrical engineer, then I have started my professional career as a assistant engineer and that position, আর ওই পজিশনে আমি এই কাজগুলো করছি। এখন কোনটা আপনি বলবেন যে যেটা ওদের যে জবে আপনি অ্যাপ্লাই করলেন সেই জবের সাথে, যেই জব রেসপন্সিবিলিটিসগুলো আপনার আগের জব রেসপন্সিবিলিটির সাথে মেলে ওইটার সাথে ম্যাচ করে বলবেন। ফর এক্সাম্পল যে আপনার কাজ ছিল যে মানে ধরেন যে ওরা যে জব করছে সেখানে লেখা আছে যে লাইক মনে করেন ইঞ্জিনিয়ারিং ট্রাবল শুটিং অথবা রুট কজ অ্যানালাইসিস। তো আপনি আপনার আগের জবে তো রুট কজ অ্যানালাইসিস বা ইঞ্জিনিয়ারিং ট্রাবল শুটিং এই টাইপের কোনো কাজ আপনি করেছেন, তখন বলবেন যে সো আমার জব রেসপন্সিবিলিটিসগুলো এরকম ছিল। সো ফর এক্সাম্পল আই ওয়াজ রেসপন্সিবল ফর ডুইং এনি কাইন্ড অফ রুট কজ অ্যানালাইসিস। এবং এক্ষেত্রে একটা জিনিস আমি বলি, এটাকে একটা বলি একটা টার্ম স্টোরি টেলিং। তারা সবসময় স্টোরি টেলিং পছন্দ করে। জাস্ট একটা আপনি বললেন যে আমি এই কাজটুকু করছি, পুরো থেমে গেলেন, এটা না। বলবেন যে আমি হচ্ছে রুট কজ অ্যানালাইসিস করতাম। ফর এক্সাম্পল আমার 2019-এ এটা কোভিডের সময় হঠাৎ করে আমার একটা ফোন আসলো যে আমার একটা প্লান্ট হঠাৎ করে শাটডাউন হয়ে গেছে। সো এখন কেউ নাই, এটা হচ্ছে রবিবার ছিল, বা আমাদের দেশে তো ফ্রাইডে বন্ধ থাকে, তো শনিবার বলতে পারেন যেদিনও, যে এদিন সেটা ছিল উইকেন্ড, বাট আই হ্যাড টু be there at the site and I had found out হচ্ছে দ্য প্রবলেমস, এবং আপনি কীভাবে প্রবলেমটা সলিউশন করলেন সেটাও আপনি বলতে পারেন। যে আমি আমি ইঞ্জিনিয়ারিং নলেজের উপরে বেস করে আমি সেটা সর্ট আউট করার চেষ্টা করলাম। সেই সাথে যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি, কমপ্লায়েন্স ফ্যাক্টরি, সো আমি তার প্রিভিয়াস ডাটা দেখলাম যে এই ধরনের কোনো ঘটনা আছে কিনা। সো এরকমভাবে একটা গল্প বললে আপনি সলিউশন করবেন, মানে এটা বললেন এটা। তারপরে আপনি আবার পরবর্তী ধরেন যে এরপর আর একটা এক্সপিরিয়েন্স আছে আপনার, সেটাও বললেন যে
এরপরে আমি এই কোম্পানিতে সুইচ করি, সেই কোম্পানিতে আমার এই কাজ ছিল, আমি সেখানে এই কাজ করছি। সবসময় চেষ্টা করবেন ও যা খুঁজতেছে মানে ও যা শুনতে চায় যে আপনি রুট কজ অ্যানালাইসিস নিয়ে কথা বলেন। এখন ওর যদি হচ্ছে ভেন্ডর ম্যানেজমেন্ট নিয়ে থাকে, সো ভেন্ডর ম্যানেজমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন। তারপরে ওর যদি থাকে যে আপনি জেনারেটর মেনটেন্যান্সের কথা যদি ওখানে থাকে, তাহলে জেনারেটর মেনটেন্যান্স নিয়ে কথা বলবেন। এরকম করে তারপরে যে বলবেন যে on 2023 I have decided to I have decided to come in the USA for my higher studies. Then আমি এখানে এসে I have started my master's degree on this like industrial engineering or IT or MIS whatever. তারপরে আপনি বলেন যে আমি এখানে এমআইএসে পড়াশোনা করছি, তারপর সেখানে আমি অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করছি। সেই রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানেও আপনি এটা নিয়েও যখন আপনি কথা বলবেন, তখন আপনি চিন্তা করবেন যে সে তার যে জব রেসপন্সিবিলিটিস মানে সে আপনার কাছে যা শুনতে চায়, সে আসলে যা খুঁজতেছে সেটা তাকে শোনানোর চেষ্টা করা। হ্যাঁ, তাকে ওইটাই শোনানোর চেষ্টা করা। তাকে হচ্ছে বলা যে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই প্রজেক্টটা কমপ্লিট করছি, এই কাজগুলো করছি। ফর এক্সাম্পল আমি এইটা প্রবলেম ফেস করছিলাম। একটা জিনিস আমি বলি, অনেক ক্ষেত্রে হয় না যে অনেক কিছু আমাদের দেশে হচ্ছে আমরা সেটা মানে করি নাই। ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি ফর এক্সাম্পল এই দেশে হচ্ছে এনইএসি কোড নিয়ে কাজ করা হয়, তো আমাদের দেশে তো আমরা এনইসি বা এনইএসসি নিয়ে কাজ করি না, আমরা বিএনবিসি কোড নিয়ে কাজ করছি, তাই না? আমরা কিছু কিছু ক্ষেত্রে আইটিপলি স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করছি, আমরা আইএসও ফলো করছি। বাট এখানে কি হয়, এখানে কমার্শিয়াল বিল্ডিংসের জন্য এবং কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়ালের জন্য এনইসি কোড, ন্যাশনাল ইলেকট্রিক্যাল কোড ফলো করা হয়। ইলেকট্রিক্যাল মেকানিক্যাল মেকানিক্যাল তো সেখানে কানেক্টেড থাকেই, যে ইন্ডাস্ট্রিয়াল এইসব প্রজেক্টগুলোর জন্য। আর ফ্যাক্টরির জন্য এনএসসি, ন্যাশনাল ইলেকট্রিক্যাল সেফটি কোড। আবার আইটিপলি মেনটেন করে, এলইউ স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো তখন বলবো যে আমি তো এই ধরনের জিনিসগুলো নিয়ে আমার কাজ করার খুব বেশি সুযোগ হয় না, তো আমি 2-1টা প্রজেক্টে কাজ করেছি। তবে আমি যখন নর্থ সাউথ ইউনিভার্সিটি লামার ইউনিভার্সিটি বলতে পারেন, টেক্সাস A&M ইউনিভার্সিটি, বা আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন, বা ইউনিভার্সিটি অফ টেক্সাস, রিও গ্র্যান্ড ভ্যালি হোক, হোয়াট এভার, আপনি এখানে পড়াশোনা করছেন, এখানে পড়াশোনা করার সময় আপনি একটা প্রজেক্ট কমপ্লিট করার সময় আপনার এই জিনিসগুলো জানার দরকার, যে আপনি জানার দরকার ছিল, পরে আপনি এটা লার্ন করছেন। সো এখানে কাজ করার সুবাদে আপনার যেটা হয়েছে যে সেটা এই এক্সপিরিয়েন্সটা আপনার হয়েছে ইউএসের স্ট্যান্ডার্ড সম্বন্ধে। আবার আমাদের দেশে তো আমরা ভোল্টেজ লেভেল কি হয় 220/415, তাই না? 210/415 আমরা যেটা বলি। সো এইদিকে এখানে আবার 110 120, তারপরে 277 480 এরকম ভোল্টেজ লেভেলের চেঞ্জ আছে, তারপরে ফ্রিকোয়েন্সির চেঞ্জ আছে। এই জিনিসগুলো আমি এখানে এসে আয়ত্ত করছি। তারপর তোমাদের কেবল সাইজিংয়ের সব ডিফারেন্স। সো এই জিনিসগুলো আমি ইউএসএতে এসে শিখছি। এরপরে ফাইনালি I have graduated and currently I'm looking for a job. So এইটুকু নিজের সম্বন্ধে বলা। সো নিজের সম্বন্ধে বলা মানে হচ্ছে সেই সাথে আরেকটা জিনিস অ্যাড করবেন নিজের সম্বন্ধে যখন বলবেন। খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে একাডেমিকও না, প্রফেশনালও না, বাট সেটা হচ্ছে আপনার নিজের সম্বন্ধে। আপনি একজন লিডার হিসাবে কেমন, আপনি একজন ম্যানেজার হিসাবে কেমন, আপনি একটা টিম মেট হিসাবে কেমন, গ্রুপ, এটা আপনি বলুন। তখন বলবো যে এরকমভাবে যে অ্যাজ এ পার্সন অ্যাপার্ট ফ্রম দিস, আমার সে একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই অথবা আমার প্রফেশনাল নেই, তুমি যদি আমাকে বলো একজন মানুষ আমি কেমন, আমি হচ্ছে এখন খুবই ফ্রেন্ডলি মানুষ, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, আমি একজন সেলফ লার্নার, আমি সেলফ লার্ন করতে অনেক পছন্দ করি। আর আই উড সে আমি খুব ফাস্ট লার্নার। সো তুমি ধরে নাও যে আমার দেশে আমি একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি, ফর এক্সাম্পল অটোক্যাড। সো আমি অটোক্যাড নিয়ে কাজ করছি, বাট এখানে তো সবাই রেভিট ইউজ করে, বা এখানে তো অন্য সফটওয়্যার ইউজ করে, বাট ইঞ্জিনিয়ারিং মেকানিজম তো সেম। তো ফর এক্সাম্পল আমি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেছি, তো এখন তুমি আমাকে আইফোন ইউজ করতে দিলে আমি কি সেটা পারবো না? ফোনের সব মেকানিজম তো সেম, বাট আমি তো এটা পারবো, রাইট? এরকমভাবে তাকে একটা গল্পের মধ্যে তাকে একটা আপনার প্রতি একটা খুব ইন্টারেস্ট ফিল করানো। এই রিক্রুটারের মনে যদি আপনি জায়গা করে নিতে পারেন, তাহলে ধরে নেবেন যে আপনার জব হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ তার সে যেটা ফিডব্যাক দিবে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে প্রত্যেকটা সেশনে সে থাকবে, পুরো জবের ইন্টারভিউয়ের আপনার অফার লেটার দেওয়ার আগ পর্যন্ত তার কাজ হচ্ছে আপনাকে ইয়ে করা, আপনার সাথে থাকা বা কানেক্টেড থাকা। সো
তো সে আপনাকে আশা করি সে আপনার প্রতি খুশি হবে। তো বলবেন যে আমি এরকম একজন ভালো টিম লিডার, আমি আবার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি, আমি টিম লিডে কাজ মানে আমি টিমমেটদের সাথেও কাজ করতে পারি। আবার এক্সাম্পল দেবেন, ফর এক্সাম্পল কোভিডের সময় আমি একাই কাজ করতে হয়েছে যখন কেউ ছিল না, আবার আমি টিমও ম্যানেজ করেছি। তারপরে আমি মানে রিমোট কাজ করতে পারি। কোভিডের সময় আমি রিমোটলি একা ঘরে বসে আমি প্রজেক্ট মেনটেন করছি, যেটা আমার মানে আই বিলিভ যে আমি হচ্ছে রিমোটলিও কাজ করতে পারি। তারপরে বলুন যে আমি খুব ভালো, আপনি যেখানে ভালো টিম লিডার সেটা গল্প, সেটা আপনি বলবেন এরকমভাবে। এবং আপনি যে এথিক্যালি স্ট্রং মানুষ, আপনি ট্রাভেল করতে পছন্দ করেন, মানে নিজের সম্বন্ধে যেটা বলা যায় আর কি, হ্যাঁ, যেটা তারা খুঁজতেছে ওটা লেখাও থাকে অনেক সময় যে তারা কী ধরনের মানুষ খুঁজতেছে। সো এইভাবে আপনার ফার্স্ট ইন্টারভিউটাকে আপনি ক্র্যাক করবেন। থ্যাংক ইউ।